ডাল আর ডিম দিয়ে ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালে আর যা বাকি কাজ করলাম ওগুলো আর ভিডিওতে নিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার ছোট ছেলেটা ঘুম থেকে উঠে শুয়ে মোবাইল দেখছিল আর আমি ওর জন্য নাস্তা বানাচ্ছিলাম। এই যে নুডলস বানিয়ে নিয়ে আসলাম ওর জন্য। আমি এখন ওকে খাইয়ে দেব নুডলস, কিন্তু এর আগে নুডলস খাওয়ানোর আগে আমি ওকে আম কেটে দিয়েছিলাম। তো অল্প একটু আম ও খেয়েছিল, আর যেহেতু প্রচুর গরম তাই একদমই খালি গায়ে রাখছি ওকে। ওর গায়ে অনেক ঘামাচি উঠে গেছে, তাই শুধু একটা প্যান্ট পরিয়ে ওকে খালি গায়ে আমি রেখে দিয়েছি। তো আমার ছেলেকে খাইয়ে নিজেও খাওয়া দাওয়াটা শেষ করলাম। তো তারপর চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। তো আগের দিনের কিছু তরকারি ছিল, মানে ডাল আর মুরগি রান্না করা ছিল, ওগুলো একটু জাল দিয়ে নিলাম যেন নষ্ট না হয়ে যায়। তো আমি ভালো করে সবকিছু একটু সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি আর এগুলো রেখে দিচ্ছি। আর এখন আমি দুপুরের জন্য আবার একটু রান্না করব, ডাল আর ডিম দিয়ে একটু অন্যরকম একটা রান্না করব। তো এখানে মসুর ডালটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে দিয়েছি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটা ডিম দিয়ে সাথে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তো এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায় আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। বেশি তেল দেওয়া যাবে না, তাহলে একদম ভালো করে এটা ভাজা যাবে না, মানে একদম ছড়িয়ে দেওয়া যাবে না। তো একটা আমি খুন্তি দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে তারপর একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেকটা পিঠ উল্টে দেব। তো দুই পিঠ ভালো করে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটাকে এমনি এমনি কেটে খেয়ে নেওয়া যায়, তাও অনেক মজার হয়, আর রান্না করে খেলেও মজার হয়। তো এটাকে চাইলে পাটিসাপটা পিঠার মতো ভাজ করে নিয়ে তারপর কেটে নিয়ে রান্না করা যায়। তো আমি আজকে ভাবলাম যে এইভাবেই রান্না করে নেব। তো ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এখন পেঁয়াজটাকে ভালো করে আমি লাল করে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে একটু কাঁচা মরিচ, অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। আমি এখানে কোনো মরিচের গুঁড়া দেইনি। তো আপনারা দেখতে সুন্দরের জন্য একটু মরিচের গুঁড়া দিতে পারেন, তো আমি এখানে আর দেইনি। মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব যেন পানসে ভাবটা না থাকে। বেশ কিছুক্ষণ পানিটা ফুটানো হয়ে গেলে এখন কেটে রাখা সেই ডিম আর ডালের বড়াটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তো সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম কেটে রাখা। তো এখান থেকে কিছুটা আমার ছোট ছেলেকে দিয়েছিলাম খাওয়ার জন্য, ও খেয়েছিল, খুব মজা হয়েছিল ও বলছিল। তো ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে যে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা উতলে গেছে তাই ঢাকনাটা সরিয়ে দিলাম। আর এদিকে আমি ফ্রিজের বক্স নিয়েছিলাম, নর্মাল ফ্রিজের ডয়ারগুলো নিয়েছিলাম ধোয়ার জন্য, তো আমি ওগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে রান্নাটাও হচ্ছিল। তো এই যে এদিকে আমার ছোট ছেলে গোসল করছিল আর একটা প্যান ধুয়ে আমাকে দিচ্ছিল, আম্মু দেখো আমি প্যান ধুয়ে দিয়েছি, তুমি ছাদে নিয়ে যাও। তো দেখতেই পাচ্ছেন প্যানটা তো ধোয়া হয় নাই, প্যানের ভিতরে অনেকটা ময়লা, মানে আম খেয়েছিল, তো আমের ওই রসটা পরে লাল লাল হয়েছিল। তো আমি পরে প্যানটা ধুয়ে দিয়েছিলাম, ওকে ভালো করে গোসল করিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো, কারণ এগুলাই কিছুক্ষণ রান্না করার কারণে একদম নরম হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ যেহেতু ডিম আর ডালের ব্যাপার, ডালটা একদম ঝোলটা টেনে নেবে, তাই আমি একটু পরিমাণ ঝোল রেখে দিয়ে চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর, খেতেও মজার ছিল। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।